পাকিস্তানের জিও নিউজে প্রকাশিত হয় যে পাকিস্তানের জোট সরকার গঠনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কোনো বাধাই সৃষ্টি করেননি বলে মন্তব্য করেছেন পিপিপি এর চেয়ারম্যান বিলাওয়ালে ভুট্টো জারদারি। নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গত শনিবার করাচি ও রাঙ্গি টাউন এলাকায় ভ্রমণ করেন বিলাওয়াল। সেখানে সংবাদ সম্মেলনে ইমরানের নাম উল্লেখ না করে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরেও পিটিআই এর প্রতি আলাদা করে ধন্যবাদ জানাতে হবে শাহবাজ শরীফকে। বিলাওয়াল বলেন, পিপিপির সাথে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হওয়ার পথ আটকে দিতে পারে পিটিআই, কিন্তু তারা সেটা করেনি, তাই ধন্যবাদ পাওয়ার হকদার তিনি। শাহবাজ শরীফ পিএলএমএন এর নেতা নওয়াজ শরীফের ভাই। তিনি আগেও একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই মেয়াদে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিলাওয়াল আরও বলেন, ইমরান খান হয়তো শাহবাজের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকেই বেছে নেব যারা কেন্দ্র পরবর্তী সরকার গঠনের জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিল। পিপিপি ও পিএলএমএন এর সমঝোতা মিটিংয়ে এই চুক্তি হয়েছে যে সংসদের প্রধানমন্ত্রীর পদে শাহবাজকে সমর্থন দেবে পিপিপি। বিনিময়ে প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি সাংবিধানিক পদ নেবেন তারা। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ তারা নেবেন না। এদিকে জোট গঠন করে ক্ষমতায় আসার তেমন সম্ভাবনা না থাকলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে পিটিআই। গত ৮ই ফেব্রুয়ারি নির্বাচন সারা দেশে ব্যাপক কারচুপি হয়েছে এমন উল্লেখ করে পাকিস্তানে আর্থিক সহায়তা না করার শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নিকট ইমরান খান চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন গণমাধ্যম পলিটিকো। সে প্রসঙ্গে বিলাওয়াল বলেন, চিঠিটার কোনো গুরুত্ব নেই, তবে এটি পিটিআই এর আসল রূপ জাতির সামনে তুলে ধরবে। দেশব্যাপী চলমান বিক্ষোভ প্রসঙ্গে বিলাওয়াল বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে তাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। যে দলগুলো কারচুপি না করে নির্বাচনে জিততে পারে না, তারাই আজ শক্ত কোনো প্রমাণ ছাড়াই কারচুপি প্রতিবাদ চালাচ্ছে। আন্দোলনরত দলগুলোকে তাদের কারচুপির অভিযোগ সমাধানের জন্য আইনি ফোরামের কাছে যেতে বলেছেন বিলাওয়ালে ভুট্টো।